শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হজমের সমস্যা বা ইনডাইজেস্টেশন নিয়ে কিছু আলোচনা করব। অধিকাংশ পেশেন্টই এসে বলেন যে আমার গ্যাস হচ্ছে, হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে, হজম হচ্ছে না। যদি আমরা জিজ্ঞেস করি যে হজম হচ্ছে না আপনি কী করে বুঝছেন, আপনার কি পাতলা পায়খানা হচ্ছে, বলেন না। আপনার কি পায়খানার সঙ্গে কোনো খাদ্যের কোনা টুকরো সেগুলোকে বেরিয়ে যাচ্ছে, তারা বলেন না। তাহলে হজমের সমস্যা কি? হজমের সমস্যা হলে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারগুলো আপনার পায়খানার সঙ্গে গোটা গোটা বেরিয়ে যাবে, তাকে বলে হজম না হওয়া। হজম না হওয়া একটা কঠিন রোগ, খুব কম মানুষেরই দেখা যায়। যারা ভাবেন যে আমার গ্যাস হচ্ছে মানে আমার হজম হচ্ছে না, কিন্তু হজম না হওয়া একটা কঠিন রোগ। সেখানে আমরা যে সমস্ত হজমের ওষুধ খাই, যেগুলো কিনে বা আমরা লিখি, সেগুলো কতটা হজমে সাহায্য করে সে নিয়ে সন্দেহ আছে। কারণ হজম সাধারণত আপনার ক্ষুদ্রান্তে হয়, স্মল ইন্টেস্টিনে সমস্ত হজমের কাজ সম্পন্ন হয়। সেখানে হজম করার যে এনজাইম, সেই এনজাইমগুলো আপনার স্মল ইন্টেস্টিনে গিয়ে মিশে খাবারের সঙ্গে আপনার হজম করায়। আমরা যে সমস্ত হজমের ওষুধ বাজারে কিনি সেগুলো কার্যক্ষমতা কিছু নেই। কারণ সেই সমস্ত ওষুধ যখন আপনি মুখে খাচ্ছি, পাকস্থলীর মধ্যে গিয়ে আপনার যখন স্মল ইন্টেস্টিনে বা ক্ষুদ্রান্তে যাচ্ছে, তার আগেই সেই হজমের ওষুধ নিজেই হজম হয়ে যায়। কারণ পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সেই অ্যাসিড আপনার যে সমস্ত ফর্মুলার আপনার ওষুধ খাচ্ছি আমরা, হজমের ওষুধ, এপসিন জাতীয়, আলফা অ্যামাইলেজ, সেগুলো আপনার সেই পাকস্থলীতেই অনেকটাই নষ্ট হয়ে যায়। যেটুকু যায় সেটুকুতে তার হজম করার ক্ষমতাটা থাকে না। সুতরাং আপনারা যে সমস্ত হজমের ওষুধ কিনে খাচ্ছেন, এ দিয়ে এ যাই, এ দিয়ে নাম, বি দিয়ে নাম, আমি কোনো ট্রেড নেম বলছি না, কোনো কোম্পানির নাম বলছি না, সে সমস্ত ওষুধ অকেজো ওষুধ যাকে বলা হয়, যেগুলোর কোনো কার্যক্ষমতার প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং আপনারা অযথা পয়সা নষ্ট করে হজমের ওষুধ খাবেন না, এটা আমার বিনীত অনুরোধ। যাদের হজমের সমস্যা আছে তাদের ওই 2-1 ফাইল হজমের সিরাপ, বা যাদের প্যানক্রিয়াসের সমস্যা আছে সে সমস্ত মানুষদের হজমের ওষুধ দিতে হয়, সেগুলো আলাদা এনজাইম। সেই এনজাইমগুলো আপনার দীর্ঘদিন ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনারা হজমের ওষুধ সচরাচর কিনে খাবেন না, কারণ হজমের ওষুধ কিনে খাওয়া মানে আপনার পয়সা নষ্ট। আবার যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, হজমের ওষুধ কিনে খেলে আরও বেশি তাদের কনস্টিপেশন দেখা দেবে, তাদের পায়খানা আরও কড়া হয়ে যাবে। সুতরাং আপনারা দোকান থেকে হজমের ওষুধ কিনে খাবার সময় খেয়ে নিলেন, সেটা কতটা কার্যকরী, কতটা তার কার্যক্ষমতা আছে, সেটুকু আপনারা চিন্তা ভাবনা করবেন। অযথা পয়সা নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ধন্যবাদ।